আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি আমাদের ইসলামী আইন শাস্ত্রের অর্থাৎ ইসলামিক জুরিসপ্রুডেন্স সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আল ফিকহুল ইসলামী অথবা ইসলামী আইনশাস্ত্রের মূল সূত্রপাত হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে। এই মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পবিত্র জাবালে নূরে নাজিলের মাধ্যমেই কোরআন নাজিলের যে সূত্রপাত, ওই সূত্রপাতই হচ্ছে আল ফিকহুল ইসলামী অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রের সূত্রপাত। তো এই ইসলামী আইনশাস্ত্রের বেশ কয়েকটি লেভেল আছে। তো এই লেভেলগুলোকে আমরা প্রাথমিকভাবে 4টি লেভেলে ভাগ করতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এরপরে সাহাবীদের যুগ বা সাহাবী এবং তাবেঈদের যুগ, এরপরে হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন অর্থাৎ যারা ইসলামী আইনশাস্ত্রের বিষয়গুলোকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে সাবলীলভাবে ইসলামের বিধানগুলোকে জাতির সামনে উপস্থাপন করেছিলেন ওই যুগ। আইম্মায়ে মুজতাহিদিনদের পরবর্তী যুগ থেকে শুরু করে আমাদের যুগ পর্যন্ত যে যুগ, এটা একটি লেভেল। তো ইসলামী আইনশাস্ত্রের আমি আজকে এই ডিটেল দিকে যাচ্ছি না, শুধু এটুক কথা বলছি যে দেখুন, আল ফিকহুল ইসলামী অথবা ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামী আইনশাস্ত্রের মূল গতিধারা বা মূল সূত্রপাত শুরু হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাধ্যমে।